খাদি মেলা এলে কি না পাওয়া যায়, মেয়েদের গয়না থেকে জামা কাপড় থেকে সবই রয়েছে খাদি মেলায়। প্রত্যেক বছরই এই মেলা বসে আর অনেক লোকের সমাগম হয়। 10 তারিখ অবধি চলবে এই মেলা। মধ্যমগ্রাম চৌমাথার একদম কাছে, বাসে আসতে তো সুবিধা হবেই, চৌমাথাই স্টপেজ। আর ট্রেনে এলে ট্রেন থেকে নেমে টোটো বা অটো ধরেই এই চৌমাথায় আসা যাবে। জিনিসপত্রের অভাব নেই। এখানে নেপালি মোমো, কফি পাওয়া যাচ্ছে, সব খাদির জামা কাপড়। এখানে পিঠে পাওয়া যাচ্ছে, পিঠে বানিয়ে রেখেছে। এখানে মিষ্টির দোকান, বকখালি ফিশ কর্পোরেশনের সব ফিশের জিনিস পাওয়া যাচ্ছে, ভেটকি মাছের আইটেম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই সকল সবুজমন পরিবারের বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি চলে এসেছি খাদি মেলায়, আমাদের মধ্যমগ্রামের। তোমাদের দেখাচ্ছি সবাইকে। অনেক মেলা বসেছে, অনেক দোকান বসেছে, 2-3 দিন হলো বসেছে, 10 তারিখ অবধি বসবে। তোমাদের আরও দেখাচ্ছি। মেলায় অনেক কিছু বসেছে। এই যে আমার পিছনে ঢেকিতে চাল পিষে তার পিঠে এই যে পিছনে বানাচ্ছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে। অনেক রকম এখানে দোকান বসেছে। মধ্যমগ্রাম চৌমাথায় বাস থেকে নেমেই এই মেলায় ঢোকা যাবে। তো সেরকমই আমি এই যে জেলা খাদি মেলায় প্রবেশ করলাম। এই খাদি মেলায় যত জিনিসপত্র নিয়ে বসেছে, যত দোকানদাররা, সবই হ্যান্ডমেড। এখানে যত দোকান বসেছে প্রত্যেকটা আইটেমই বেটার কোয়ালিটি। এই যে দোকানটা দেখা যাচ্ছে, এখানে রয়েছে কাঁথা স্টিচের শাড়ি, চুড়িদার, আচার, হজমি। পুরো বড় মাঠ জুড়ে দোকানই দোকান, প্রত্যেকটা জিনিস ভালো লাগার মতন। আমি তো ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদেরও দেখাচ্ছি। এই দোকানে রয়েছে নানান ডিজাইনের ব্লাউজ, শাড়ি, চুড়িদার। এখানে সব উলের জামা কাপড় পাওয়া যাচ্ছে। এখানেও অনেক শাড়ি, চুড়িদার পাওয়া যাচ্ছে। স্বদেশী কেমিক্যালস, মহিলা হস্তশিল্প উদ্যোগের এখানে জিনিস পাওয়া যাচ্ছে। রাজা হ্যান্ডিক্রাফটের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। গয়না পাওয়া যাচ্ছে ওখানে, সুন্দর সুন্দর সব কাঠের জিনিসপত্র। এই ট্রেগুলো কত করে? এই ট্রেগুলো 250। থালা রয়েছে, অনেক গয়নার দোকান এখানে রয়েছে, সব হাতে বানানো। সব পাওয়া যাচ্ছে। বন্ধুরা, যারা এখনো মেলায় আসনি, আমি তাদের বলছি যে সত্যি তোমাদের ভালো লাগবে, তোমাদের চয়েসেবল জিনিস তোমরা পেয়ে যাবে। একবার এই মেলায় ঘুরে যাও, দেখবে তোমাদের মনের মতন জিনিস এখানে পেয়ে যাবে। গ্রামীণ শিল্প পর্ষদ, এখানে সব হাতে বানানো জিনিস, এখন খাঁটি জিনিস পাওয়া যাবে। সেন্সিটিভ ক্রিয়েশন, কাঠের জিনিস সব পাওয়া যাচ্ছে। সব শান্তিনিকেতন ব্যাগ পাওয়া যাচ্ছে। এখানে ঢেকিতে চাল কোটা, সেই গুঁড়ো দিয়ে এই যে পিঠে হচ্ছে, নানান রকমের পিঠে। এই যে কত লোক কিনতে ওখানে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, ভেজে ভেজে ওরা গরম গরম দিচ্ছে। এই যে ঢেকি, এখানেই চাল কোটে ওরা, যে কত রকম পিঠে বানাচ্ছে।
মালপোয়া বানাচ্ছে, ওইদিকে চালের গুঁড়োকে চালছে, ওদিকে পাটিসাপটা বানাচ্ছে, মালপোয়া ভাজা হচ্ছে, পাটিসাপটা বানাচ্ছে, এই যে সাজ পিঠে হচ্ছে, মালপুইও হচ্ছে, আর এখানে নারকেল দিয়ে ভাপা পিঠে হচ্ছে। এই যে ভাপা পিঠে, এই যে ভাপা পিঠে বানিয়ে বানিয়ে দিলে এখানে ভাপা হচ্ছে। সব কত লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নেবে বলে, কারণ এরা ভেজে দিয়ে পারছে না, লোক বেশি, ভাজতে এদের দেরি হচ্ছে, কারণ একটু তো সময় লাগে ভাজতে, নাহলে ভালো হবে না। ওই পাটিসাপটা হয়ে গেল, সাজ পিঠেও হয়ে গেল, এই যে ওঠাচ্ছে সাজ পিঠে। কাঠেই রান্না করছে এরা, এখানে উনুন বানিয়ে নিয়েছে, একদম মাটির উনুন বানিয়ে নিয়েছে, এই যে মাটির উনুন, ওখানেই রান্না হচ্ছে, বানানো হচ্ছে, আর লোকে কিনে কিনে সেটা খাচ্ছে। অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। ভেলপুরি, কর্ন, পান, এখানেও অনেক শাড়ি পাওয়া যাচ্ছে, সিল্কের শাড়ি, সাথে খাবারের দোকান তো রয়েছেই, সব চিকেন সব রকম রয়েছে, সবাই খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। বকখালি ভেটকি মাছের আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এখানেও পাওয়া যাচ্ছে মা অন্নপূর্ণা মিষ্টি ও পিঠেগুলি, দেখে তো ভালোই মনে হচ্ছে। নানা জেলা থেকে এদের খাদির ভান্ডার নিয়ে চলে এসছে মুর্শিদাবাদের এখানে, এখানে বীরভূম, এটা মুর্শিদাবাদে, বীরভূম, অনেক জেলা থেকে এখানে সব তাদের দোকানপাট নিয়ে বসেছে। মেলার মধ্যে অনেক লোকই, এখন সবে সন্ধে হয়েছে, সন্ধে 6:30টাও বাজেনি, তাও অনেক লোক রয়েছে এখন। মুর্শিদাবাদ বীরভূম থেকেই বেশি দোকানপাট বসেছে এখানে। এখানে চুড়ি 30 টাকা করে চাইছে, এই যে কাঠের ঘড়িও আছে, বেশ সুন্দর বানানো, অনেক কাঠের জিনিস বানানো হয়েছে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। মেলা প্রাঙ্গণের মধ্যেই একটা স্টেজ আছে, আর সেখানে গান হচ্ছে, সেই জন্যই একটু নয়েজ হচ্ছে। এখানে যা রয়েছে দোকান সব হাতে বানানো, এখানে সব জিনিস এখানে হাতে বানানো পাওয়া যায় এই মেলার মধ্যে। এখানে কাপ টাপও পাওয়া যাচ্ছে, অনেক লোক কাপ কিনতে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে হাতে বানানো, এখানে অনেক মালা রয়েছে, মালা, কানের, হাতের, কত রয়েছে। যা নেবেন এখানে 100 টাকা করে, অনেক লোক রয়েছে কিনছে। কাগজ পাওয়া যাচ্ছে, কার্পেট এখানে পাওয়া যাচ্ছে। এখানে শুধু মেয়েদের জিনিসই পাওয়া যায় না, এই দেখো ছেলেদের জামা কাপড়ও এখানে পাওয়া যাচ্ছে। এই দোকানদার দাদা বলছে খালি ভিডিও করলে হবে, কিনে খেতেও হবে। এখানে বেশ দেওয়াল সাজানো অনেক জিনিসপত্র রয়েছে। জয়নগরের মোয়া এখানে পাওয়া যাচ্ছে, নদিয়ার বিখ্যাত আচার, বসেছে। এই
এখানে কাঠের বানানো চেয়ার, টেবিল, টুল, টি টেবিল এগুলো নিয়ে বসেছে। খুব সুন্দর এগুলো। টি টেবিল 1800 টাকা করে। আমার গুরুদেব রসিকলাল সরকার বললেন এই ধরনের চিঠি নয়, এটা বৃন্দাবন লীলার করে দাঁড়িয়ে রাধা প্রেমে রাধার হয়ে বৃন্দাবনে কৃষ্ণের কাছে চিঠি লেখা জীবাত্মা মেয়ে। বন্ধুদের আরো একবার দেখাচ্ছি পিঠে কেমন করে বানাচ্ছে, উঠাচ্ছে, কারণ আমি আবারও ঘুরে ফিরে এখানে এলাম। এই যে দেখো পুলি পিঠে কেমন করে বানাচ্ছে, এটা পুলি পিঠে। এই যে ভাজা হয়ে গেছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে ওরা লাইন দিয়ে, ওদের ওইগুলো দিল। আজ তোমাদের শাঁস পিঠে বা চিতই পিঠে কেমন করে বানায় সেই সিস্টেমটাই তোমাদের দেখাচ্ছি। ওই যে উনুনের মধ্যে শাঁস দেওয়া রয়েছে, তার মধ্যে বাটি রয়েছে, সেটাকে একটু তেল দিয়ে মুছে নিল। এবার উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়ো ব্যাটার বানানো রয়েছে, সেটাই ওই যে বাটি বাটির মতন 6টা বাটি আছে, তার মধ্যে ওই যে ব্যাটারটা দিয়ে দিচ্ছে, দিয়ে এরপরে ঢেকে দেবে। আর আস্তে আস্তে করে কাঠের জালের ওই তাপেই সিদ্ধ হয়ে যাবে। চালের যে ব্যাটারটা বানানো হয়েছে ওর মধ্যে নুনও একটু দিতে হবে, তাহলেই স্বাদ আসবে। এদিকে নারকেল কোরানো হচ্ছে, কারণ ওই যে ভাপা পিঠে যে বানায়, এই যে ভাপা পিঠে এর মধ্যে ওই নারকেল দিয়ে বানাতে হয়। ভাপা পিঠে সাঁচের মধ্যে বানালো, এরপরে হাঁড়ির মধ্যে জল দেওয়া আছে, মুখে একটা ন্যাকড়া বাঁধা আছে, তার মধ্যেই দেখবে দিয়ে দেবে। এই যে মুখে ন্যাকড়া বাঁধা আছে, এর মধ্যেই ওই ভাপা পিঠেটা যে জড়ালো ওটাকে ওর মধ্যে দিয়ে বা সিদ্ধ হবে, তারপরেই খেতে ভালো লাগবে। ঘুরে ঘুরে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, তোমরা কতটা বুঝেছো। এখনো মেলা 10 তারিখ অবধি আছে, তো মেলায় এসে ঘুরে যেতে